নুন সাকিন বা তানবিনের পরে ইকফার হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে গুন্না সহ স্পষ্ট করে পড়তে হয়। কেমন করে পড়তে হয়? গুন্না সহ স্পষ্ট করে পড়তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের লেসনে আমাদের 13 নম্বর পার্ট নুন সাকিন ও তানবিনের সর্বশেষ প্রকার ইকফা নিয়ে আলোচনা রয়েছে। ইকফাটা কিভাবে আমরা বাচ্চাদের সহজে শেখাইতে পারি। শুরুতেই আমরা যে জিনিসটা বাচ্চাদের মাথায় ঢুকাই দেবো সেটা হলো ইকফা হলো অস্পষ্টকর পড়া। আমরা ইজহারটা যেমন স্পষ্ট পড়েছি, ইকফাটা আমরা অস্পষ্ট পড়বো। ইকফার হরফ 15টি, পারলেই 15টি হরফ মুখস্থ করাই দেওয়া বাচ্চাদের যদি সম্ভব হয়। শুনে শুনে, যেমন আমরা ছোটবেলায় পড়তাম তাও ছাও জিমো দালো ঝালো, মানে দাল জাল যা, সিন শিন সাদ দাত তাও যাও ফা কফ কাফ, যেভাবে আপনি পারেন মুখস্থ করাই দিলে ভালো। দেন যেটা অবশ্যই প্র্যাকটিস করাবেন যে কবিতা আকারে, সেটা হলো নুন সাকিন বা তানবিনের পরে ইকফার হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে গুন্না সহ স্পষ্ট করে পড়তে হয়। কেমন করে পড়তে হয়? গুন্না সহ স্পষ্ট করে পড়তে হয়। এই জিনিসটা কয়েকবার একটু ওদের প্র্যাকটিস করাই দিবেন। দেন আমরা ইকফার শব্দগুলো প্র্যাকটিস করাবো। অনেক বাচ্চারা এমন হবে যে তারা নিয়মটা বুঝতেছে না, বাট উচ্চারণ শুদ্ধ করতে পারতেছে। ব্যাস, আমাদের এটাই টার্গেট। অনেক ছোট বাচ্চারা নিয়ম ধরতে পারে না, কিন্তু নিয়মটা ধরতে পারলেও তারা যেন উচ্চারণটা সঠিকভাবে করতে পারে সেই বিষয়টা আমরা খেয়াল রেখে প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ। তো চলেন আমরা একটু প্র্যাকটিস করি। তা, প্রথমে তা নুন সাকিনের পরে যে তা আসে, তাহলে আলিফ নুন জবর আন, তা জবর তা, আনতা ছিল। এখন এটাকে আমরা বলবো তা। আনতা হয়ে গেল কি? তা। বানান করে দিব অবশ্যই আমরা বাচ্চাদেরকে প্রথমবার বানান করবো। আর যখন আমরা পড়াটা নিব তখন কিন্তু শুধু উচ্চারণটা নিব, ঠিক আছে? ফা জবর ফা, র ইয়াজের রে, ফারিক কব দুই জবর কন, ফারিকন ছিল, ফারিকন। তা কব জবর তাক, তা পেশ তু, তাকতু লামে পেশ লু, নুন জবর না, লুনা, তাকতুলুনা। তো ফারিকান তাকতুলুন, এটা ছিল নরমাল। এখন আমরা ইকফা করে বলবো ফারিকান তাকতুলুনা, ফারিকান কন কন, ঠিক আছে? কন তাকতুলুনা। সা দিয়ে মিম নুন জবর মান, সা জবর সা, কফ পেশ কু, সাকুল আম তা জবর লাত, সাকুলাত। তাহলে মান সাকুলাত হয়ে যাবে মা সাকুলাত। কি হবে? মা সাকুলাত। ঠিক এভাবে আমরা বারবার বাচ্চাদের দিয়ে পড়াবো বা নিজেরা বলে দিব বা বাচ্চাদের গ্রুপ করে দিব, যে পারে সে সবাইকে আবার পড়াবে। এভাবে বারবার বলে বলে আমরা বাচ্চাদের উচ্চারণগুলোকে সঠিক করবো ইনশাআল্লাহ। কফ জবর কও, লাম দুই জবর লান, কওলান। সাকিলান, সা জবর সা, কফ ইয়াজের কি, সাকিলাম দুই জবর লান, সাকিলান। কওলান সাকিলান। ইকফার কারণে বলবো কওলান সাকিলান। কি উচ্চারণ? কওলান সাকিলান। সো আমি আর বানান করতেছি না বোঝানোর জন্য, শুধু উচ্চারণ করে যাচ্ছে, আপনারা বাচ্চাদের বানান করিয়ে দিবেন প্রথমবার। জিম দিয়ে ছিল মিন জু ইন, আমরা বলবো জু ইন, জু ইন। আইনুন জারিয়াতুন ছিল, আমরা এখন ইকফার কারণে বলবো আইনুন জারিয়াতুন, আইনুন জারিয়াতুন। ওকে। দাল দিয়ে ইন্দা, ইন্দা হয়ে যাবে ইকফার কারণে ইন্দা। কি উচ্চারণ? ইন্দা। দাক্কান, 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 দাক্কান কোরআনের শব্দ। সো আমরা এখন বলবো দাক্কান, দাক্কান, দাক্কান। প্রথমটা হবে কাং ইকফার কারণে, দেন পরে দাক্কান। ওকে। জাল দিয়ে জার না, আং জার ছিল, আনজার, আনজার হয়ে যাবে আনজার না। ওকে। নারন জাতা, এটা হয়ে যাবে নারন জাতা, না র র, এটা ইকফা। ওকে। ঝা দিয়ে আনঝাল না, আনঝাল না হয়ে যাচ্ছে জাল না, আলিফ নুন জবর আন, ঝালাম জবর ঝাল, আনঝাল হয়ে গেল আনঝাল, দেন নুন আলিফ জবর না, আনঝাল না। ইয়াউমাইযিন, জিন ছিল জিন, এখন হবে জিন। ইয়াউমাইযিন যুরকান, ইয়াউমাইযিন যুরকান, ইয়াউমাইযিন যুরকান। ওকে। সিন দিয়ে আনফুসাহুম ছিল, এখন আমরা বলবো আনফুসাহুম। বানান যদি আমরা করে দিই আলিফ নুন জবর আন, ফা পেশ ফু, আনফু, সিন জবর সা, হা মিম পেশ হুম, সাহুম, আনফুসাহুম। এভাবে আমরা ছোট ছোট উচ্চারণে বানানো বাচ্চাদের শেখাই দিব। কওলান ছিল, কওলান, এখন হয়ে যাবে কওলান। ওকে। কওলান সাকিলান, আবার বলেন কওলান সাকিলান, আবার কওলান সাকিলান, বারবার বলাইতে হবে। ওকে। শিন দিয়ে মিন শাররিন, এখন হয়ে যাবে মিন শাররিন, আবার
মিন শাররিন। ওকে, নাফসুন শাইআন ইকফার কারণে বলবো নাফসুন শাইআন, নাফসুন শাইআন। ওকে, সদ মোটা অক্ষর, ইকফাটা একটু তুলনামূলক ভারী করতে হবে। আনসারান ছিল আনসারান, এখন হবে আ আ, একটু ভারী। হ্যাঁ, সদ যেহেতু মোটা অক্ষর তাহলে ইকফাটা একটু মোটা হবে। আনসারান, আনসারান, আনসারান। ওকে, আমালান সালিহান, এখন বলবো আমালান সালিহান, আমালান সালিহান। ওকে, দদ দিয়ে মান দল্লা, এখন বলবো মা মা দল্লা, মা দল্লা। আযাবান দিফান, আমরা বলবো আযাবান দিফান, আযাবান দিফান। ওকে, আমরা এখন এই সব যা আছে হুবহু বলবো। বাচ্চারা যদি এখন অক্ষ করতে চায় করতে দিবেন না। আমরা অক্ষের লেসন যখন যাই দেন আমরা অক্ষরটা প্র্যাকটিস করবো, তার আগে যা আছে সেটাই উচ্চারণ করাবো। ত দিয়ে ইয়ান্তিকু, এখন বলবো ইয়াতিকু, ইয়াতিকু। কওমান তাগিনা, কওমান ছিল, এখন আমরা বলবো কওমান তাগিনা, কওমান তাগিনা। ওকে, জ দিয়ে ইয়াযুরুনা, ইয়াযুরুনা, ইয়াযুরুনা। জিল্লান জলিলান, ইকফার কারণে বলবো জিল্লান জলিলান, জিল্লান জলিলান। ওকে, আনফুসানা, এখন বলবো আনফুসানা, আনফুসানা। না থাকে মা আলিফ না, বাচ্চারা যেন টানে ভুল না করে। হ্যাঁ, আমরা টানে ভুল প্র্যাকটিস যেন বাচ্চারা না করে, এটা খেয়াল রাখবো। খালিদান, খালিদান হয়ে যাবে খালিদান ফিহা, যা আছে তাই খালিদান ফিহা। ওকে, কফ দিয়ে ইয়া একটু মোটা করব, ইয়া কলিবুনা, ইয়া কলি, এরকম অনেকে টান দিয়ে ফেলে, বাচ্চারা বড়রা সবাই এই শব্দে। তাহলে আমরা বলবো ইয়া কলি, এটা প্র্যাকটিস করব। ইয়া নুন জবর ইয়া, কফ জবর কল, হামজা লিয়া কলি, ইয়া কলি, কলি, কলি তাড়াতাড়ি, কলি যেন না হয়। বুনা, বুতে ওয়াও মাদ, ইয়া কলিবুনা। ওকে, শাইইন ছিল শাইইন, এখন বলবো শাইইন। ওকে, শাইইন কাদিরুন, মাশাআল্লাহ। কাফ দিয়ে ইন কুনতুম ছিল, এখানে দুইটা ইকফা, একটা হলো নুন সাকিনের পরে কাফ, আর একটা কাফ নুন পেশ কোন, নুন সাকিনের পরে তা, দুটো ইকফা, নরমাল ইকফা। ইন কুনতুম, আলিফ নুন জের এ, কাফ নুন পেশ কো, তাম নুন পেশ তুম। ইন কুনতুম, ইন কুনতুম। রিজকুন ছিল, এখন হবে রিজকুন, কুন হয়ে যাবে কুন। কারীমুন, রিজকুন কারীমুন, রিজকুন কারীমুন। মাশাআল্লাহ। তাহলে আমরা কি একবার বাচ্চাদেরকে মনে করেন এই লেসনটা যদি মক্তবের বাচ্চা হয় 1 ঘন্টা আধা ঘন্টা সেশন আমরা বসিয়ে দিই, তাহলে এইটা টোটাল কখনো একদিনে আমরা পড়াবো না, লাগলে 5টা করে অক্ষর পড়াবো। তা সা জিম দাল জাল একদিনে পড়ালাম, ঠিক আছে। ঝা সিন সিন শব্দ একদিনে পড়াইলাম, ত জ ফা কফ কফ একদিনে পড়াইলাম, কোনো সমস্যা নেই। 4 নাম্বার দিনে আবার কি করেন, টোটাল ইকফাগুলো রিভিশন করেন, তা যেন বাচ্চাদের চাপ না হয়, ঠিক আছে, অল্প অল্প করে। তাহলে আমরা প্রথম দিন যেদিন এইটা আমরা বাচ্চাদের পড়াবো, আমরা বানান করে দিব। মনে করেন যে যদি বাচ্চারা কম ধরতে পারে, আপনি একটা অক্ষরে 2টা প্র্যাকটিস করাই দেন বানান করে উচ্চারণ। এখন তারা যে 5 জনের গ্রুপ, তারা 5 জন এইটা প্র্যাকটিস করবে, হয়ে গেলে দেন আরেকটা দেন, অর্থাৎ একদিনে 3টা দেন, 3টা অক্ষর, তাও সমস্যা নেই, বাট শুদ্ধ করে যেন তারা যায়, অর্থাৎ শব্দের উচ্চারণগুলো যেন শুদ্ধ হয়। কেমন? ওকে, ইনশাআল্লাহ। আর কোনো পরামর্শ লাগলে অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। বই সংগ্রহ করতে হলেও আমাদের নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশ যে কোনো প্রান্তে আমরা ইনশাআল্লাহ আমাদের আপডেট বই আপনাদের হাতে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তী লেসনে আরেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা হলো র পড়ার নিয়মে আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।